আচ্ছা দেখ, এটা হচ্ছে কি পরিসংখ্যান তথ্য উপাত্ত। তো এখানে আজকে আমরা যেটা করছি এটা হচ্ছে কি গণসংখ্যা নিবেশন সারণী। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। এখন গণসংখ্যা নিবেশন সারণীর জন্য প্রথম শর্ত হচ্ছে কয়টি? দুইটি। একটা হচ্ছে কি পরিসর, আরেকটা হচ্ছে কি শ্রেণী সংখ্যা। একটা হচ্ছে পরিসর, আরেকটা হচ্ছে কি শ্রেণী সংখ্যা। এটা হচ্ছে কিসের জন্য? গণসংখ্যা নিবেশন সারণী। এটা হচ্ছে গণসংখ্যা সারণী। এটা করতে হলে দুইটা শর্ত, একটা পরিসর, একটা শ্রেণী সংখ্যা। পরিসর বের করতে হলে প্রথমে আমাদের সূত্র, একটা সূত্রে যাই আমরা, সেটা হচ্ছে কি সর্বোচ্চ মান সর্বনিম্ন মান যোগ 1। তাহলে আমাদের এখান থেকে আমাদেরকে প্রথমে বের করতে হবে কি সর্বোচ্চ মান কত আমাদের। তাহলে এখানে সর্বোচ্চ মান আমরা কত লিখছি? 14। এবং সর্বনিম্ন মান কত? 6। তাহলে আমরা সর্বোচ্চ মান পেলাম 14 এবং সর্বনিম্ন মান পেলাম কত? 6। তাহলে আমাদের এখানে আমরা পরিসর, যদিও এই অঙ্কটা হচ্ছে কি এটা নবম দশম শ্রেণীতে ইংরেজিতে করতে হয়, ঠিক আছে? তো আমরা বোঝার জন্য এখন বাংলাতেই বলছি। তাহলে সর্বোচ্চ মান 14, সর্বনিম্ন মান 6। তাহলে পরিসরের সূত্র কি বলো? আবার বলো। তাহলে সর্বোচ্চ মান কত? সর্বনিম্ন মান কত? 6 আর প্লাস 1, এটা হচ্ছে সূত্রে, ঠিক আছে? তাহলে আমরা 14 থেকে -6 বাদ দিলাম, তাহলে আর কত থাকলো? 8। এটার সাথে 1 যোগ করলে তাহলে কত হয়ে গেল? 9। কথা কি ক্লিয়ার? এই পর্যন্ত। মানে যে কোনো অঙ্কের ভিতরে যদি বলে গণসংখ্যা সারণী অথবা যদি বলে পরিসর বের করো, তখন আমরা কি বের করব? পরিসর বের করার জন্য বললে আমাদের দুইটা কথা, একটা হচ্ছে কি সর্বোচ্চ সংখ্যা, আরেকটা হচ্ছে কি সর্বনিম্ন সংখ্যা। আর 1 তো আছেই, ঠিক আছে? একটা থেকে একটা বাদ দিয়ে 1 যোগ করে দিলে যা হয় তা। জি, এবার আমরা কি করব? এই যে এখানে আরেকটা শর্ত কি বলছিলাম? শ্রেণী সংখ্যা। কি বলছিলাম? শ্রেণী সংখ্যা কিভাবে বের করব? এই 9 কে শ্রেণী ব্যক্তি দিয়ে ভাগ দেব। 9 কে কত দিয়ে ভাগ দেব? শ্রেণী ব্যক্তি। এখন শ্রেণী ব্যক্তি আমরা যত আমাদের ইচ্ছা আমরা যত ধরে নিই, এখানে যত মানে পরিসর যত বাড়বে আমরা শ্রেণী ব্যক্তি তত বাড়াই নিব। কথা বোঝা গেছে? পরিসর যত কম থাকবে শ্রেণী ব্যক্তি তত কম দিয়ে ভাগ দেব। তাহলে এটা একটা সৌন্দর্য, অঙ্কের সৌন্দর্য। আর যদি কোনো কারণে কোনো প্রশ্নে যদি বলে দেওয়া থাকে শ্রেণী ব্যক্তি 5 ধরে অথবা শ্রেণী ব্যক্তি 10 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো, তখন আমাকে পরিসর যত আছে ততকে 5 বললে 5 দিয়ে ভাগ দিতে হবে, 10 বললে 10 দিয়ে ভাগ দিতে হবে। আর যদি কিছুই না বলে তখন সেটা আমাদের ইচ্ছা, আমরা যত দিয়ে ভাগ দিই। কথা কি ক্লিয়ার? জি। তাহলে আমরা এখন পরিসর আমাদের কত আছে? 9। 9 কে আমরা কত দিয়ে ভাগ দিলাম? 3 দিয়ে ভাগ দেওয়ার পরে কত হলো? 3 থেকে 9। তাহলে আমরা কত পেলাম বলো? 3। তার মানে আমাদের এখানে এই গণসংখ্যা তৈরি করার জন্য আমাদের কয়টা ঘর লাগবে? 3টা। কয়টা ঘর লাগবে সেটা আমাদেরকে এখানে বলে দেবে, ঠিক আছে? জি। তাহলে আমরা এখানে মূল ঘর আমাদের এই 3টার ভিতরে হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই 3 ঘরের ভিতরে 3টা গণসংখ্যা সারণীর জন্য 3টা কলাম। একটা হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি, আরেকটা হচ্ছে কি তালি চিহ্ন, আরেকটা হচ্ছে কি গণসংখ্যা। তাহলে শ্রেণী ব্যাপ্তি কি আমাদের সবচেয়ে ছোট কত বলো? ছোট উপাত্তটি কত? 6। 6 থেকে 3 ব্যবধান। যেহেতু আমরা এখানে শ্রেণী ব্যাপ্তি কত ধরছি? 3। তাহলে আমাদেরকে এখানে 3 নিতে হবে। আর যদি 5 ধরি 5, এখানে ব্যবধান 5। যদি 10 ধরি তাহলে এখানে ব্যবধান কত থাকবে? 10। তাহলে আমরা 3 নিচ্ছি, তাহলে এখন 3 দিয়ে 6 7 8। আবার 9 থেকে কত? 11, 12 থেকে কত? 14। প্রত্যেকটা ব্যবধান কত করে? 3 করে। তাহলে এখন আমরা টালি চিহ্নগুলো কিভাবে বসাইছি তোমরা তো দেখছো নাকি? টালি চিহ্ন কিভাবে বসাবো? এখানে প্রথম উপাত্তটা আমরা ধরবো। এখানে প্রথমে কত আছে? 14। তাহলে এখানে কোন শ্রেণীতে 14 আছে? একদম নিচেরটাতে, ঠিক আছে না? তাহলে নিচের শ্রেণীটাতে 14 আছে। তাহলে আমরা এখানে একটা কি দেব? টালি চিহ্ন দেব, ঠিক আছে? আবার কত আছে? 14। আবার এখানে এখানে 14 আছে, এখানে একটা টালি চিহ্ন দিছি। এখানে 14 আছে, আবার এখানে একটা টালি চিহ্ন দিছি। এরপরে কত আছে? 13। আবার এখানে একটা টালি চিহ্ন দিছি। এরপরে আছে কত বলছে? 12। 12 আবার এখানে দিছি। যে 13 আছে, 13 কোথায় আছে? এখানে আছে। যদি ওই যে যেগুলা 6 7 8 9 আছে, যে 9 থেকে 11 পর্যন্ত যে উপাত্তগুলো আছে সেগুলোর টালি চিহ্ন বসবে এখানে, ঠিক আছে? আমরা এখানে সিরিয়াল ঠিক রাখবো আর এখানে এলোমেলো করে বসাবো। কথা কি বোঝা গেছে? এখানে আমাদের প্রত্যেকটা উপাত্ত কি থাকবে? সিরিয়ালে থাকবে। কথা কি বুঝছো তোমরা? জি। এখানে এবার পরবর্তীতে আমরা কি করব? এখানে এসে টালি চিহ্ন আমাদের কয়টা আছে বলো? এই 5টা 5টা 1টা, তাহলে কয়টা হলো? 11টা। তো আবার এখানে এই 10টা 3টা, কয়টা হলো? 13টা।
এখানে 5টা এখানে 2টা, কয়টা হলো? 4টা। তাহলে টোটাল কয়টা হলো? 31টা। তার মানে আমাদের এখানে উপাত্ত দেয়া আছে কত দিনের, বলছে যে তাপমাত্রার উপাত্ত দেয়া আছে 31 দিনের। তাহলে আমাদের এখানে কালি চিহ্ন আমাদের কয়টা হইছে? 31টা। তার মানে আমাদের অঙ্ক 100 100। ঠিক আছে? সবাই বুঝছো? জি ঠিক আছে।